লইয়া কবরের মধ্যে চুমা লাগায়া কান্না করে আর ডাকে, ভাতিজা মুহাম্মদ কান্না করো না, কান্না করো না, আমি তোমার বাবা আর মা কোনোদিন হতে পারবো না, কিন্তু আমি তোমাকে এতটা আদর আর মোহাব্বত দিয়ে লালন পালন করব, কোনোদিন মায়ের অভাব তোমাকে বুঝতে দেব না, বাবার অভাব কোনোদিন তোমাকে বুঝতে দেব না। আসলেও তো এমন ভাবেই আবু তালেব লালন পালন করেছে। আমার নবীর বয়স যখন কিশোর বয়সের হলো, রাহমাতুল লিল আলামিন দেখেন রাতের বেলা এক বিছানায় ঘুমান, সকালবেলা উঠে দেখেন নবীজি আরেক বিছানায় শোয়া, আবারও আরেক বিছানায় ঘুমাইতে যান, সকালবেলা উঠে দেখেন আরেক বিছানায় শোয়া। একদিন ডেকে বললেন, চাচা ব্যাপারটা বুঝলাম না, ঘুমাই তো এক বিছানায়, ঘুম থেকে উঠে দেখি আমি আরেক বিছানায়, ঘুমাই তো এক রুমে, ঘুম থেকে উঠে দেখি আমি আরেক রুমে, কেন? আবু তালেব চোখের পানি ফেলে কান্না করেন আর বলেন, ভাতিজা তুমি জানো না আমি তোমারে কত মহাব্বত করি আর কত ভালোবাসি। তোমাকে নিয়ে ব্যবসায়ী সফরে রওনা হয়েছিলাম, তাওরীত কিতাবের একজন আলেম বলেছিল মক্কায় নাকি তোমার অনেক শত্রু আছে, এরা সুযোগ পাইলেই নাকি তোমাকে জমিন থেকে বিদায় করে ফেলবে। ভাতিজা রে, সেই দিন থেকে আরম্ভ করে একটা মুহূর্তের জন্য আমি তোমাকে চোখের আড়াল করি না, আমি আর তোমার চাচি আমার বিবি মুহূর্তের জন্য তোমাকে চোখের আড়াল করি না। এ ভাতিজা মুহাম্মদ জানো, তুমি যখন তোমার বিছানায় ঘুমাইতে যাও আমিও ঘুমাই না, তোমার চাচু ঘুমায় না, আমরা তাকে তাকে দেখি মক্কার মানুষগুলো কখন বাতি বন্ধ করে ঘুমায়, আমরা রাত জেগে জেগে থাকি, যখন তাকিয়ে দেখি গোটা মক্কার মানুষগুলো বাতি বন্ধ করে ফেলেছে, তারা ঘুমিয়ে পড়েছে। রাতের অন্ধকারে আমি তোমাকে তোমার বিছানার থেকে কোলে করে উঠাইয়া আমার সন্তানের বিছানায় ঘুম পাড়াইয়া আমার নিজের সন্তানকে তোমার বিছানায় এনে ঘুম পাড়ায় রাখি। কেন রাখি জানো? কারণ মক্কার কোনো দুশমন যদি রাতের অন্ধকারে মুহাম্মদকে মারতে আসে, সেজন্য মুহাম্মদ মনে করে আমার সন্তানকে জবাই করে বিদায় করে। ভাতিজা এরপরেও তোমার জন্য কোনো ক্ষতি না হয়, কারণ তোমার মা নাই, তোমার বাবা নাই, দুনিয়াতে তোমার গার্জিয়ান কেউ নয়। আজকে নবীর তো এগুলো মনে পড়ে গেল, চাচার সামনে বসে আছেন আর ডেকে বলেন, চাচা কালিমা পড়ে নাও, মুসলমান হয়ে যাও, জান্নাতে নেওয়ার সুপারিশের করার দায়িত্ব আমার। আমার নবী বারবার করে দাওয়াত দিচ্ছেন, আবু তালেব দাওয়াত গ্রহণ করেন না, এমনকি বেঈমান হয়ে আবু তালেব জমিন থেকে বিদায় হয়ে গেল। নবীজির মন বড় খারাপ, চেহারা মলিন হয়ে গেল, চোখ মুছতে মুছতে আমার নবী ঘর থেকে বের হচ্ছেন। আল্লাহ তাআলা হাবিবে কিবরিয়াকে সান্ত্বনা দেওয়ার জন্য আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহ আল্লাহ তাআলা বুঝায়, হাবিব আপনি যারা চাইবেন, চাইলে আপনি তারা হিদায়াত দিতে পারবেন না, আপনি যারা মুহাব্বত করবেন আপনি চাইলেই তাকে হিদায়াত দিতে পারবেন না। আমি আল্লাহ তাআলা যাকে চাইবো তাকে আমি আল্লাহ তাআলা হিদায়াত দান করব। আপনার চাচাকে আপনি মুহাব্বত করতে পারেন, কিন্তু তারে আপনি হিদায়াত দিতে পারবেন না। পয়গম্বর আরবি গোটা জাতিকে বুঝিয়েছেন, উলামায়ে কেরাম নবীর কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন। গোটা দুনিয়া আমাদের কেউ শত্রু না রে বাবা। আমি তো বলি এই দেশে যারা রাজনৈতিক দল করো, হয়তো আমি তোমার দল করি না বা তুমিও আমার দল করো না, কিন্তু বন্ধু আমি তোমাকে বুকে হাত দিয়ে বলি তুমি আমার শত্রু নাও। আমি তোমাকেও দ্বীনের রাস্তায় ডাকার জন্য এসেছি, আমি তোমাকেও তোমার রাস্তা ছেড়ে দ্বীন কায়েমের জন্য চেষ্টা করার দাওয়াত দিতে এসেছি। শোনো, আমি তোমাকে যদি দ্বীন বুঝাইতে পারতাম, আমি তোমাকে যদি ইসলাম বুঝাইতে পারতাম, তাইলে আমি এদেশে ইসলাম কায়েম করার জন্য যত চেষ্টা করি তার থেকে চেষ্টা অনেক বেশি তুমিও করতা। এই জন্য আমার বাংলাদেশে কেউ আমার শত্রু না, সব আমার বন্ধু, সব আমার বন্ধু। তবে হ্যাঁ, আমরা অপরাধের বিরুদ্ধে বলি, অপরাধীর বিরুদ্ধে বলি না। কার বিরুদ্ধে বলি? অপরাধের বিরুদ্ধে বলি, অপরাধীর বিরুদ্ধে বলি না। কারণ অপরাধী যতদিন অপরাধ করবে ঘৃণা করি, কিন্তু এই অপরাধী যদি তওবা করে অপরাধ ছেড়ে দেয়, আল্লাহ যেমন পছন্দ করে তাকে, নবীও যেমন তাকে পছন্দ করে, আমরাও তারে
মোহাব্বত করি, বলো ঠিক কিনা? ওই সিলেটের জমিনের কালু মাস্তানের নাম শোনেন না? আজীব এক ব্যাপার, আজীব এক লোকের লোক। এই চেহারার দিকে তাকাইলে আপনি ভয় পাওয়া ছাড়া দ্বিতীয় উপায় নাই। যেমন লম্বা তেমন শরীর, জামাও পড়ে কালো, চেহারাটাও কালো, আর গলার কণ্ঠ মারাত্মক। মাঝে মাঝে আমার ফোন টোন দেয়, অন্য ফোন মিস করলো, ভয়ে তারটা মিস করি না, ফোন দিয়া মাহফিল চায়। নাম করা ডাকাত ছিল সিলেট অঞ্চলে, আল্লাহর বান্দা কেমনে কেমনে যেন চরমনাই গিয়েছেন, দাওয়াত দিয়ে জোর করে নিয়ে গেছে, শর্ত দিয়ে গেছে যাব ঠিক, কিন্তু বোতল নিয়ে যাইতে অনুমতি দেওয়া লাগবে। বুঝেননি? কিসের বোতল? বুঝলে বুঝেন, না বুঝলে না বুঝেন গে কি। যখন এখনকার আমাদের দেশের লোকজন তো বোতল টোতল না খাইলে বক্তৃতাও ঠিক মতো দিতে পারে না, কথা হয় না। এই জন্য এদের বৈধ টাকায় হয় না, এখন অবৈধ টাকাও লাগে। কি কথা অন্যায়? আমাদের বাংলাদেশে 5,000 টাকাও সংসার চালানোর লোক আছে। কি কথা বলেন না কেন? সারাদিন কষ্ট করে রিক্সার প্যাডেল ফেলে 400-500 টাকা রিক্সার জমা দিয়ে 200 টাকা 300 টাকা নিয়ে ঘরে যায়। এই মানুষটা আমার দেশে চলে, আর সেই দেশে উন্নয়নের নাম করে যারা বাংলাদেশের টাকা বিদেশ পাচার করেছে, ওরা জাতির দুশমন, মানবতার দুশমন, আমার দেশের দুশমন। ঠিক কিনা বলো? হবে ইনশাআল্লাহ। আপনি কি মনে করছেন পাপ কাউকে ছাড়ে না? যেই সংবিধান 16 বছর পর্যন্ত তারা বানাইছে, আমি আগে বলেছি আজকে বলি, ওই সংবিধান দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা স্বৈরাচারকে ইন্টারপোলের মাধ্যমে এনে ফাঁসিতে ঝুলিয়ে বিদায় করা হবে। অপেক্ষা করেন। সেই আগের জাতি এখন নেই, জাতি এখন বুঝতে শিখেছে। কথা বলেন না কেন? জাতি এখন মাথা উঁচু করে দাঁড়াতে শিখিয়েছে, এই জাতি অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে। এই জাতি ঘরে বসে থাকবে এমন জাতি না। কি কথা বলেন না কেন? আজকের এই মাহফিল থেকে শিক্ষা নেন না। এত বৃষ্টির মধ্যে এই পায়ের নিচে কাদা, এর মধ্যে এই মানুষগুলো বসে আছে, কি স্বার্থকে বলেন? স্বার্থটা কি এখানে? না পাবে টাকা, বিরিয়ানির প্যাকেটও তো নেই। এই জাতিকে আপনি কেমন করে দাবাবেন বলেন? আপনি কি দিয়ে এই জাতিকে দাবাবেন? ছাত্ররা কি দিতে পেরেছে আমাদের? ছাত্ররা জুলাই আন্দোলনে আমাদের কি দিতে পেরেছে? কিন্তু শুধু ছাত্রদের একটা কথা ছিল, আমরা অন্যায়ের প্রতিবাদ করি। ঠিক না ঠিক বলেন? হ্যাঁ, তবে ছাত্র ভাইদেরকেও বলবো, জাতি যেমন তোমাদেরকে মোহাব্বত করে, মোহাব্বত টিকায় রেখো। অন্যান্য রাজনৈতিক দলের মতো অন্যায় করে জাতির ঘৃণিত পাত্র হয়েও না। ভাইরা আমার, তো কি বলছিলাম? গোটা এই কালু মাস্তান, না ভুলে গেছি, কালু মাস্তান আল্লাহর বান্দা গেছে তো মাশাআল্লাহ, বয়ান 2-4টা ঠিকঠাক মতো শর্ত দিয়ে নিছে যে ঠিক আছে, বোতল টোতল না নিলে কি করার আছে আর, কিন্তু বয়ান ঠিক মতো শুনতে হবে। বয়ান ঠিক মতো শুনতে হবে। এটা বলতেছি এই জন্যে যে আপনারা যারা পীর সাহেব চরমনের এখন বন্ড বন্ড করে গালি দেন, আর মাঝে মাঝে মজা করে স্লোগান দিয়ে খুব শান্তির ঢেকুর তুলেন, মিথ্যা বলে নেশা খায় পীর সাহেব চরমনাই, তাদেরকে বলছি এক স্বৈরাচারের পতন দেখেছি, নতুন স্বৈরাচারের পতন দেখতে চাই না, এর আগে তুষ্ট হয়ে যায়। চরমনায় গিয়া মাথায় টুপি ছিল, খুলেছে এমন রেকর্ড নেই, বরঞ্চ মাথায় টুপি ছিল না, রেখেছে সেই রেকর্ড আছে। দাড়ি ছিল না, দাড়ি রেখেছে সেই রেকর্ড আছে। মদখোর জুয়াখোর চরমনায় গিয়ে আল্লাহর মেহেরবানিতে মদ ছেড়েছে, জুয়া ছেড়েছে, মাথায় পাগড়ি তুলেছে, এমন রেকর্ড আছে।
একটা দুইটা না, লক্ষ লক্ষ রেকর্ড আছে। আজকে এখানেই আমি দিতে পারবো, এখানেও দিতে পারবো আপনার। এখানে আপনার একটু হাত তুলে দেখান না, এখন না, আগে শোনেন, আগে শোনেন। আগে নামাজ পড়তেন না, চরমনায় যাওয়ার পরে দিনের বুঝ আসছে, নামাজ শুরু করছেন, এমন কে কে আছেন দেখেন, দেখেন, তাকায় দেখেন, প্রমাণ বাস্তবে নিয়ে যান, হাত নামান। আগে মাথায় টুপি রাখতেন না, চরমনায় যাওয়ার কারণে দিনের সহি বুঝ আসছে, এখন টুপি মাথায় লাগাইছেন, এমন কে আছেন? আরে কি দিয়ে আপনার করে বুঝায়? নামান, হাত নামান। আগে হালাল হারামের তমিজ করতেন না, এখন চরমনায় যাওয়ার পরে দিনের বুঝ আসছে, হালাল হারাম বাদ দিয়েছেন, এমন কে আছেন? যার কথা শুই না, যার কারণে মানুষ, এতগুলো মানুষ দিনদার হইল, একরে গালি দিয়া মজা করে স্লোগান দেন না। আর আপনি মনে করছেন আপনি খুব দুনিয়া ইজ্জতের সাথে বাঁচবেন, আপনি ইজ্জতের সাথে বাঁচবেন মনে করছেন? আবু জাহাল নবীর বিরোধিতা করছে না, মরণ ইজ্জতের হইছে না বেইজ্জতে? আবু লাহাব নবীর বিরোধিতা করছে না, মরণ ইজ্জতের হইছে না বেইজ্জতে? উতবা সাহেবা নবীজির বিরোধিতা করছে না, কি মরণ ইজ্জতের হইল না বেইজ্জতে? স্বৈরাচার এই 17 বছর 15 বছর উলামায়ে কেরামদের বিরোধিতা করছে না, যাওয়ার সময়টা ইজ্জতের হইছে না বেইজ্জতে? জমিন দিয়ে হাইটা পর্যন্ত যাওয়ার সাহস ছিল না, জমিন দিয়ে হাইটা যাবে সাহস ছিল না, উইরা যাওয়া লাগছে। দরবেশ সাহেব এই যে কি কয়, দাড়ি ঠাড়ি কাইটা, চুলের মধ্যে কলম লাগায়া, প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরে মাঠের তলারে উঠছে। কিন্তু এই জাতির সব থেকে বড় সমস্যা হচ্ছে জাতি শিক্ষা গ্রহণ করে না। এই জাতির মধ্যে মরণের ভয়টুকু নাই। ওই যে করোনার মধ্যে মাস্কের দাম বাড়ায়, এই ফার্মেসির লোকজন রাগ করেন না, করোনার মধ্যে মাস্কের দাম বাড়াই দিছে। আশেপাশে সবই তো ফার্মেসি, আল্লাহ জানে যাইতে পারবো কিনা রাস্তায়। করোনার সময় এরা মাস্কের দাম বাড়াই দিছে, কি ছিল না ছিল? করোনায় অক্সিজেনের দাম বেড়ে দিচ্ছে। এই যে উত্তরায় দেখলেন সেদিন মাইলস্টোন স্কুলের কোমলমতি ছোট ছোট বাচ্চাদের প্রাণ যাচ্ছে, মা সন্তান হারিয়ে বুক ফাটিয়ে চিৎকার করছে, আর কিছু অসৎ মানুষ গর্ধবগুলো 20 টাকার 30 টাকার পানি 600 টাকায় বিক্রি করেছে। আল্লাহর গজব পড়ুক তোদের উপরে, আল্লাহর গজব পড়ুক। ত্রাণ দিতে গিয়েছি সিলেট, নৌকার ভাড়া চায় 7,000, ডিঙ্গি নৌকা, সর্বোচ্চ আমাদের ত্রাণের যে প্যাকেট 50টা প্যাকেট উঠে দেব। স্থানীয় অন্যান্য লোকজন বলে, হুজুর যা চাইতেছে ও তো সব মিলে 500 টাকার ভাড়াও না, 7,000 বাচ্চায় বয়ে রয়েছে। এই জাতি সবাই খারাপ বলতেছি না, কিন্তু 2-4টা যে খারাপ, এগুলোর পিটায় শায়েস্তা বানানো লাগবে। কথা কন না কেন? কারণ এগুলো প্রশাসন দেখেন না, তাকায় তাকায় দেখে, দালালগুলো যায় নাই তো, এখন জায়গায় জায়গায় দালালগুলো বসে আছে। প্রত্যেকটা জায়গায়, সব জায়গাগুলোতে দালালগুলো ঘাপটি মেরে বসে আছে। সুতরাং জনগণকে সোচ্চার হতে হবে। আসতে বলেন কেন? জাতিকে সোচ্চার হতে হবে। বলবেন আজকের থেকে এটা অন্যায় নিজেও করব না, অন্যায় কাউরে করতেও দেব না। বলেন বলেন 1 নম্বর কথা কি? এই মাহফিল থেকে এটা ওয়াদা করে যান, নিজে অন্যায় করব না। বলেন সবাই, বলেন নিজে অন্যায় করব না, অন্যায় কাউকে করতেও দেব না। আবার বলেন অন্যায় কাউকে করতেও দেব না, নিজেও চুরি করব না, কাউকে চুরি করতেও দেব না, নিজে অপরাধ করব না, কাউকে অপরাধ করতেও দেব না। এই অবস্থান তৈরি করেন, এই অবস্থান তৈরি করেন। বাংলাদেশ এক ভয়াবহ সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এ সময় যদি সোচ্চার হতে না পারেন, আর এই অসৎ মানুষগুলোকে ধরে যদি চিহ্নিত করতে না পারেন, এরা
শিয়ালের মতো আপনাকে খামচে ধরবে, ছাড়াইতে পারবেন না। রাগ করতেছে? অসুবিধা হইতেছে? আলোচনা যে জন্য শুরু করেছিলাম, এর মূল কথা ছিল এটা যে উলামায়ে কেরামদেরকে জাতি থেকে আলাদা করার এক ভিন্ন চক্রান্ত। শুধু উলামায়ে কেরাম না, শিক্ষা ব্যবস্থাকেও আজকে এমনই করা হয়েছে। ইংরেজরা 200 বছর পর্যন্ত এদেশের শিক্ষা ব্যবস্থা এমনভাবে গড়েছে, একজন মাদ্রাসায় পড়ুয়া, এই শিক্ষা পুরো আলাদা, জেনারেল শিক্ষা পুরোটা আলাদা। এই জন্য দেখবেন একজন মাদ্রাসা বড় আলেম, বড় মুফতি, বড় মুহাদ্দিস, বড় ফকিহ, বড় ওয়াইজ, কিন্তু সমাজ সম্পর্কে তার ধারণা নাই। কেন নাই? কারণ কি? অথচ ইসলামিক শিক্ষা ছিল সব থেকে সামাজিক শিক্ষা, ওই জেনারেল সাথে মিলাইতে পারে না। আবার বিপরীত দিকে তাকান, জেনারেল শিক্ষা যারা আছে, জেনারেল শিক্ষা গ্রহণ করে সে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অ্যাডভোকেট, ব্যারিস্টার, পাইলট, বড় বড় শিক্ষা অর্জন করেছে, ডিগ্রি অর্জন করেছে, কিন্তু দিনের ন্যূনতম জ্ঞানটুকু তার মধ্যে নেই। কি আছে না নাই? এদেশের কত বড় বড় ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে জানে না, সালাম শুদ্ধ করে দিতে জানে না। আছে না নাই? শিক্ষাটাকে আলাদা করা হয়েছে, শিক্ষাকে আলাদা করা হয়েছে। আমি এই জন্য বলবো, এই যে মহিলা মাদ্রাসা, আমার ভাই মুফতি ফরিদ উদ্দিন মাসউদ ভাই দিয়েছেন, অত্যন্ত মহাব্বতের মানুষ, তিনি দিয়েছেন এই মাদ্রাসা। এই মাদ্রাসা আপনাদের এলাকার মাদ্রাসা, আপনাদের কলিজার টুকরা সন্তানদের জন্য একটা নিয়ামত। এই মাদ্রাসায় বাচ্চাদেরকে দিবেন। আর ফরিদ উদ্দিন মাসউদ ভাইকেও বলবো, কওমি মাদ্রাসা এমনিতেই চালানো কঠিন, তবে এর মধ্যে ছেলে মাদ্রাসা হইলে কিছুটা সহজ, মহিলা মাদ্রাসা চালানো সব থেকে বেশি কঠিন। কারণ এখানে শুধু লেখাপড়া করাইলেও হয় না, সাথে সাথে এই বাচ্চাদের ইজ্জতের পাহারার দায়িত্ব আপনার। সুতরাং যেই বাচ্চারা আপনাদের কাছে এসেছে, এই বাচ্চাদের যেমন দিন শিখাবেন, তেমন আমল শিখাবেন, তেমন আমানতদার শিখাবেন, তেমন তাদের ইজ্জত রক্ষা করার দায়িত্ব নিয়ে নেবেন। করলেন? প্রিয় ভাইরা, যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নবীও বানায় পাঠাইছেন, সাথে সাথে নবীজির আরেক পরিচয় কি? কথা কয় না, পরিচয় কি? আচ্ছা, দরকার ছিল কি? নবীজির তো রাষ্ট্রপ্রধান হওয়ার কোনো দরকার ছিল না? দরকার ছিল? কথা কয় না। রাষ্ট্রপ্রধান যদি আমার নবী না হইতেন, তাহলে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাহেবা এরাও তো এসে আমার নবীকে বলতো, মুহাম্মদ ঠিক আছে, যা চলতেছে ভালোই তো। ওরা তো অফারই দিয়েছে। সূরা কাফিরুন তো এই জন্য নাযিল হয়েছে, তো অফার দিছে যে তোমার দাওয়াত তুমি দাও, আমাদের কাছে আইসো না, আর আমাকে আমার কাজ করতে দাও। কি কথা কয় না? নবীজির সাথে শত্রুতার জায়গা তৈরি হলোই তো তখন, যখন বলল তোমাদের এই গুলো চলবে না, সব বাদ দিয়ে দ্বীন গ্রহণ করতে হবে, আল্লাহর বিধান জমিনে বাস্তবায়ন করতে হবে, তখন তো শত্রুতা শুরু হয়ে গেল। 40 বছর আমার নবীর কোনো শত্রু ছিল? 40 বছর পর্যন্ত কাফিররা, মক্কার কাফিররা উপাধি দিয়েছে, মুসলমান না, কাফিররা উপাধি দিয়েছে আমিন, সাদিক, মাসদুক উপাধি দিয়েছে। মুহাম্মদ বিশ্বাসী, মুহাম্মদ সত্যবাদী। শুধু সত্যবাদী না, তার সুহবতে যারা যায় তারাও সত্যবাদী হয়ে যায়। 40 বছর আমার নবীর কোনো অপরাধ নাই, নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন। পয়গম্বর, আপনি আপনার কাছের মানুষদেরকে দাওয়াত দিতে আরম্ভ করেন। এতদিন পর্যন্ত গোটা মক্কার মধ্যে আমার নবীর কোনো শত্রু ছিল না, গোটা দুনিয়ায় কোনো শত্রু ছিল না। রাহমাতুল লিল আলামিন সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে সবাইকে ইয়া সাবাহ, ইয়া সাবাহ বলে বলে ডাকলেন। এত মুহাব্বত নবীজির প্রতি, সব নবীজির ডাকে এসে হাজির হয়ে গেল। বলে, মুহাম্মদ কেন ডেকেছো? নবী আমার ডেকে বলেন, মক্কার মানুষ বলো, আমি যদি বলি পাহাড়ের পেছনে একদল শত্রু আছে, তোমাদেরকে আক্রমণ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, তোমরা বিশ্বাস করবে কিনা বলো? মক্কার মানুষগুলো বলে, মুহাম্মদ তুমি যদি বলো আমরা অবিশ্বাস করার কোনো সুযোগ নেই, অবশ্যই বিশ্বাস করব, কারণ তুমি মিথ্যা বলো না। রহমতের নবী আমার বলেন,
যদি আমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে থাকো, তাইলে এখন তোমাদেরকে দাওয়াত দিচ্ছি, জাহান্নামের আযাবকে ভয় করো। জাহান্নাম সত্য, জান্নাত সত্য, আল্লাহর কবরের আযাব সত্য, এগুলোকে ভয় করো। যদি বাঁচতে চাও, এক আল্লাহকে রব বলে স্বীকার করে না। تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله। কয় আল্লাহর দাওয়াত দিলেন, জোরে বলেন। আঙ্গুল উঁচা করে একটু চিৎকার করে জোরে বলেন, কয় আল্লাহর দাওয়াত দিয়েছে। সবাই আঙ্গুল উঁচা করতে পারলেন না, এখানে মাইল ছবি লাগলো। জোরে বলেন, কয় আল্লাহ, কয় আল্লাহ। আরো জোরে বলো, আল্লাহ কয়জন? চিল্লা বলো, কয়জন? আবার ভালো করে বলো, আমাদের আল্লাহ কয়জন? এবার বুঝে শুনে বলেন, আমাদের নবী কয়জন? এবার বলেন তো, আমাদের কোরআন কয়টা? এবার বলেন, আমাদের কাবা কয়টা? তাইলে বলেন তো, মুসলমানদের দল হওয়া দরকার কয়টা? হ্যাঁ, এখন এত দল কেন? আলহামদুলিল্লাহ বলে যাই, শুনে রাখেন, ভবিষ্যৎ আমাদের ভালো, ওলামায়ে কেরামদের ভবিষ্যৎ ভালো, টুপিওয়ালাদের ভবিষ্যৎ ভালো, দাড়িওয়ালাদের ভবিষ্যৎ ভালো, আলহামদুলিল্লাহ কোরআনওয়ালাদের ভবিষ্যৎ ভালো। ওলামায়ে কেরামদের দূরত্ব কমে এসেছে, এখন তারা পাশাপাশি চেয়ারে বসতে শুরু করেছে, পাশাপাশি দরখানে বসে পাশাপাশি প্লেটে খানা খেতে আরম্ভ করেছে, হাতে হাত রাখতে আরম্ভ করেছে, কাঁধে কাঁধ মিলাতে আরম্ভ করেছে। আগামীতে ধরে নেওয়া যায়, ওলামায়ে কেরাম যদি কাঁধে কাঁধ মিলিয়ে চলতে পারেন, এই দেশ ওলামায়ে কেরামরাই শাসন করবে, বেঈমানরা সুযোগ পাবে না। ঠিক কিনা বলো? এই জন্য ওলামায়ে কেরামদের সাথে আছো না নাই? জোরে চিল্লায় বলো, আছো না নাই? মুসলমান আলেমদের সাথে থাকতে তৈয়ার কিনা বলো? আলেমদের সাথে না জালেমদের সাথে? আলেমদের সাথে না জালেমদের সাথে? জোরে কোন, জোরে কোন, জোরে কোন। আলেমদের সাথে না জালেমদের সাথে? ইমানদারদের সাথে না বেঈমানদের সাথে? ভালো মানুষদের সাথে না সাদাবাজদের সাথে? ভালো মানুষদের সাথে না পাথর চোরদের সাথে? হ্যাঁ, জোরে বলো, জোরে বলো, কাদের সাথে? জোরে বলো। ওলামায়ে কেরামদের সাথে থাকতে গিয়ে যদি আবারও রাজপথে নামতে হয়, রাজপথে নামবো। যদি ঘাম ঝরাতে হয়, ঘাম ঝরাবো। যদি রক্ত দিতে হয়, রক্ত দেব। যদি জীবনটাও দেওয়ার প্রয়োজন হয়, কারা কারা তৈয়ার আছো? দুই হাত তুলে দেখা। এই 40 বছর পর্যন্ত, এই 40 বছর পর্যন্ত আমার নবীর কোনো অপরাধ নাই। গোটা দুনিয়ার মধ্যে আমার নবী সবথেকে বড় আমিন বিশ্বাসী। আমার নবীর থেকে বিশ্বাসী কোন মানুষ দুনিয়ায় ছিল না। মক্কার কাফির মুশরিকরা নিজের সন্তানকে বিশ্বাস করত না, নিজের বাবাকেও এতটা বিশ্বাস করত না। আমার নবীকে যত বেশি বিশ্বাস করত, নিজের মাকেও অত বিশ্বাস করত না যতটা আমার নবীকে বিশ্বাস করত। নিজের বিবিকে এত বিশ্বাস করত না কাফিররা যতটা আমার নবীকে বিশ্বাস করত। কাফিররা উপাধি দিয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপাধি। মুহাম্মদ হলেন আল আমিন, মুহাম্মদ হলেন সাদিক, মুহাম্মদ হলেন মাসদুক। কিন্তু যখনই নবী দাওয়াত দিলেন এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, কাফিররা সব মুখ ফিরিয়ে চলে যায়। আবু লাহাব সামনে দাঁড়ায় বলেন, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাআতানা, আলিহাদা জামাআতানা। তাফসীর ইবনে কাসীরের মধ্যে এসেছে, আবু লাহাব দাঁড়ায় বলে, মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা, এই কথা বলার জন্য কি আমাদেরকে ডেকেছো নাকি? আল্লাহ তাআলা বলেন, আবু লাহাব আমার হাবিবকে যেই কথা তুই বলেছ আমি আল্লাহ মাইন্ড করে ফেললাম। আমি আল্লাহ তাআলা তোর বিরুদ্ধে আয়াত নাযিল করলাম, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া কাসাব সায়াসলা নারান যাতা লাহাব ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। চিল্লায় বলেন আল্লাহু আকবার।
আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আবু লাহাব তুই বলেছো মুহাম্মদ ধ্বংস হয়ে যাক। আমি আল্লাহ তাআলা ডেকে বললাম, আবু লাহাব তুই যে আঙ্গুল দিয়ে ইশারা করে আমার নবীর ধ্বংস হওয়ার কথা বলেছো, তোর হাত ধ্বংস হয়ে যাক। এক হাত না, আল্লাহ বলেন ইয়াদা, দুই হাতই তোর ধ্বংস হয়ে যাক। এমনকি আবু লাহাব তুই নিজেও ধ্বংস হয়ে যাবি, তোর যত সম্পদ কামাই করা আছে এগুলো ধ্বংস হয়ে যাবে, তোর স্ত্রী ধ্বংস হয়ে যাবে, তোরা উভয় মিলে জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবি। হ্যাঁ বাস্তবতা তাই দেখা গেল। আজকে 1400-1450 বছর পরে এসে দেখো তো কোথায় আবু লাহাবের কবর। এদেশের মানুষ জানে না, গোটা পৃথিবীর মানুষও জানে না। আবু জাহালের কবর কোথায়, গোটা পৃথিবীর মানুষ জানে না। উতবা সাহেবা কোথায় আছে পড়ে, হাড্ডি পর্যন্ত খুঁজে পাওয়া যাবে না। আবু জাহাল, উতবা সাহেবা, উবাই উমাইয়া যারা আমার নবীর বিরোধিতা করেছে, এদের অস্তিত্ব গোটা পৃথিবীর মধ্যে খুঁজে পাওয়া যাবে না। কিন্তু আমার নবীর একজন সাহাবায়ে কেরামদের কবরের দিকে তাকাও, ওই জমিনে গিয়ে দেখো না হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর কবর ইরাকের মধ্যে, মদিনার কবরস্থানে গিয়ে দেখো, মক্কার কবরস্থানে গিয়ে দেখো, জান্নাতুল বাকির কবরস্থানে গিয়ে দেখো, নবীর একজন সাহাবী কত সম্মান নিয়ে ঘুমিয়ে আছেন। শুধু তাই নয়, নবীজির সাহাবী আবু বকর আমার নবীর পাশে ঘুমিয়ে আছে, নবীজির সাহাবী ওমর আমার নবীর পাশে ঘুমিয়ে আছে। রে আবু জাহাল, তোর জন্য তো নবী দোয়া করছেন, তোর অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। একই নামে নাম ওমর ইবনুল খাত্তাব, তোর নাম ওমর। তাকায় দেখো না আজকে ওমরের এত দাম। কেউ যদি নবীজির রওজা জিয়ারত করার জন্য যায়, আমার নবীর সালাম দেওয়ার পাশাপাশি আবু বকরকে সালাম দিতে হয়, ওমরকেও সালাম দিতে হয়। ঠিক না বেটি? আওয়াজ করে বলেন না। দুনিয়ার কোন মুসলমান তো দূরের কথা, কোন কাফির মুশরিকরা পর্যন্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানরা পর্যন্ত আবু জাহালের কবর খুঁজে বের করার চিন্তা তাদের মধ্যে নাই। তারা কোনোদিন তাদের কবর জিয়ারতটুকু পর্যন্ত করতে যায় না। কিন্তু আমার নবীর রওজা পাকের দিকে তাকাও, কত কোটি 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 মানুষগুলো যায় নবীজির রওজায়, কত আদবের সাথে গিয়ে কথা বলে। বরঞ্চ নবীজির রওজার উপরে ওখানে চমৎকার করে লেখা আছে কোরআনের আয়াত, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, সাবধান, আওয়াজ যেন বেশি বড় না হয়। এই আয়াত নাজিল হয়েছিল নবীজির জীবদ্দশায়, সাহাবায়ে কেরাম যেন নবীজির উপরে কথা বেশি না বলেন, উঁচু আওয়াজে না বলেন। এখনো ওই আয়াত লেখা আছে। রওজার পাশে পুলিশ কন্ট্রোল করা লাগে না, এমনিতেই মানুষ আস্তে 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 করে আওয়াজ করে, চিল্লায় না, নবীকে সালাম দেয়, মোর বড় মন ভরে সালাম দেয়। তাকে দেখো না দুনিয়ার মুসলমান, আবু জাহালের কবরের খবর নাই, উতবা সাহেবার কবরের খবর নাই, উবাই উমাইয়ার কবরের খবর নাই। আমার নবীর দিকে দেখ, তাকাও, নবীজির রওজাটার দিকে তাকাও। গোটা দুনিয়া 100 বার বিক্রি করলো, নবীজির রওজার দামের সমতুল্য হবে না। ওই নবীজির রওজার কত দাম, কত রিকশাওয়ালাদের মনে বড় আশা, 1 টাকা 5 টাকা 10 টাকা করে জমায়, বলে আল্লাহ যেদিন তৌফিক দেবে আমি সেদিন নবীজির রওজায় যাব। এই জন্য আমি বলি, হাজী সাহেবরা যখন হজ করার জন্য যায়, মক্কায় যাওয়ার পরে হজের আহকামগুলো সব তো মক্কায়, মদিনায় যাওয়ার প্রয়োজন হয় না। কেউ যদি মদিনায় না যায়, হজের কোনো তার ক্ষতি নাই। কিন্তু তারপরেও পাগলেরা কেন মদিনায় যায়? মদিনায় যাওয়ার কারণ হলো নবীর মুহাব্বতের প্রেমের টান তাকে মদিনায় নিয়ে যায়। হাজী সাহেবদের হজের আহকাম যখন মক্কায় শেষ হয়ে গেল, হাজী সাহেবরা বুঝাইতে চায়, এত দূর আসছি বাংলাদেশ থেকে, লক্ষ লক্ষ টাকা খরচ করে এসেছি, আর আসতে পারবো কিনা জানি না। হজ করার জন্য যেহেতু আসলাম, আমার যেই নবীর জন্য জান্নাতের রাস্তা খুঁজে পেলাম, যেই নবীর জন্য জাহান্নাম থেকে মুক্তির রাস্তা খুঁজে পেলাম, যেই নবীর জন্য দ্বীন খুঁজে পেলাম, যেই নবীর জন্য মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারলাম, যেই নবীরে মুহাব্বত করে মাথায় টুপি লাগাইলাম, যেই নবীরে মুহাব্বত করে মুখে দাড়ি রাখলাম, সেই নবী তো মক্কায় থাকে না, সেই নবী আমার মদিনায় ঘুমায়। আমার নবীর সাথে যদিও দেখা করা যাবে না, নবীজির সবুজ গম্বুজটা এক নজর একটু দেখে যাব, নবীজির রওজার পাশে দাঁড়াইয়া অন্তত সালাম দিয়ে মনটা উজাড় করে তারপরে যাব। হাজী সাহেবরা বড় আশা নিয়া মদিনার দিকে ধীরে 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 আগায়। মদিনার গলির দিকে যখন গাড়িগুলো আগায়, হাজী সাহেবদের চোখ দিয়ে পানিগুলো বইতে দেখেছি, গাল বেয়ে বেয়ে পানিগুলো পালায়, আর ডেকে ডেকে বলে মালিক
এই গলি তো এমন গলি, যেই গলিতে তোমার নবী বড় কত কত চমৎকার করে হেঁটেছে। তো হাজিদেরকে দেখেছি প্রচন্ড গরমের মধ্যে পায়ে জুতা পরে না, বলে এই গলিতেই তো আমার নবী হেঁটেছে, আমি কেমন করে জুতো পরি? আমার নবীর রওজাটা জিয়ারত করার জন্য হাজী সাহেবরা পাগল পারা হয়ে যায়। নবীজির রওজা জিয়ারত করতে করতে যখন সামনের দিকে আগায়, কত হাজী সাহেবদেরকে পুলিশরা ধাক্কাইয়াও সামনে দিতে পারে না। ওই তো আমি গত বছর যখন গেলাম, আহারে এই সফরে গিয়া দেখলাম আল্লাহর এক বান্দা, তিনি চমৎকার করে সামনের দিকে আগাইতেছে, চোখ দিয়ে টপ টপ করে তার পানিগুলো পড়তেছে, মুখ দিয়ে বিড়বিড় করে যেন কি বলতেছেন, তার ভাষা পুরোটা আমি বুঝি না, কিছু কিছু বুঝি আবার কিছু কিছু বুঝি না। আল্লাহর বান্দা নবীজির রওজার পাশে দাঁড়ায়া চমৎকার করে সালাম দিচ্ছে। পুলিশরা তাকে ধাক্কা দিয়েও সরাইতে পারে না। পুলিশরা ধীরে ধীরে পিঠে হাত দিয়ে সামনের দিকে আগাইতে বলে। বড় কষ্টে যেন সে আগায়, যত সামনের দিকে যায় শুধু ঘাটটা ঘুরে ঘুরে আমার নবীর রওজার দিকে তাকায়, যেন বুঝাইতে চায়, আহারে নবী, আপনার পুলিশ আমারে আপনার কাছে থাকতে দেয় না, আমার তো মন চায় না আমি আপনার ছেড়ে যাব, কিন্তু এই পুলিশ আপনার কাছে আমারে থাকতে দেয় না, ধাক্কা দিয়ে আপনার রওজা থেকে বের করে দেয়। নবীজির রওজা দিয়ে যখন বের করে দেওয়া হলো, বাপ জিবরাইলের সামনে গিয়ে ঘুরে তিনি দাঁড়াইলেন, এমন জায়গায় দাঁড়াইলেন যেইখান থেকে নবীজির সবুজ গম্বুজ দেখা যায়। তিনি তার ভাষায় বলতেছেন, যতটুকু আমি বুঝলাম ততটুকু বলি, মনে হয় যেন তিনি বলতে চাইতেছেন, আল্লাহ তোমার নবীর সবুজ গম্বুজ কত সুন্দর, এই সবুজ গম্বুজ যদি এত সুন্দর হয়, সবুজ গম্বুজের নিচে ঘুমাবো তোমার নবী না জানি কত সুন্দর। আয় আল্লাহ, মক্কার কত বড় বড় কাফেররা তোমার নবীকে দেখলো, মদিনার কত বড় বড় কাফেররা তোমার নবীরে দেখলো, কিন্তু আমরা তো তোমার নবীর ইমানদার উম্মত, তোমার নবীর মুহাব্বতে পড়ে মদিনায় আসছি, তোমার নবীর তো আমরা নিজের চোখে দেখতে পারি নাই। আয় আল্লাহ, জীবনে একটা বার যদিও হয়, অন্তত স্বপ্ন যোগে হলেও আমার নবীকে একটা বারের জন্য দেখার সুযোগ করে দিও। ও যুবক ভাই, আজকের ময়দানটার মধ্যে যারা আছো, আমিও তোমাদেরকে বলে যাই, শোনো, আমেরিকায় যাও, চাইনিজ, জাপান, জার্মান, ইন্দোনেশিয়ায় যাও, ফ্রান্স, মালয়েশিয়ায় যাও, বলো তোমার নবীর মদিনায় যাইতে মনে চায় কি চায় না? আওয়াজ করে একটু চিল্লায়া বলো, কার কার মনটাই চায়? দুইটা হাত উঁচা করে একটু আমার মালিকরে দেখা, চিল্লায়া ডাক দাও না আল্লাহ, আর জোরে চিৎকার করে ডাকো না আল্লাহ, জোরে জবান খুলে ডাকো না আল্লাহ। চোখে যদি পানি না আসে তারপরও কান্নার বান ধরে ডাকো না আল্লাহ। গোদর মালিক, হায় আল্লাহ, আমরা যতগুলো গোলাম তোমার দুইটা হাত উঁচু করলাম, হায় আল্লাহ তুমি তোমার গোলামদের দিকে তাকায় দেখো, চোখ দিয়ে পানিগুলো পড়ে, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটায় পানি জমে গেছে গো আল্লাহ। জীবনে একটা বার যদিও হয় তোমার নবীর রওজা না দেখাইয়া, তোমার নবীর রওজা না দেখাইয়া, কাবা তাওয়াফ না করাইয়া, আল্লাহ জমিন থেকে নিও না, নিও না, নিও না। চিল্লা বলো না আমিন। মনের মাধুরী মিশিয়ে হৃদয়টা উজাড় করে করে বলো, মনে বড় আশা ছিল। দিল থেকে বলো, দিল থেকে বলো, মালিক চাইলে কবুল করতে সময় লাগে না। বলো, মনে বড় আশা ছিল, মনে
মনে বড় আশা ছিল যাব সালাম আমি করব গিয়ে, বলো সালাম নবীর যা আশা ছিল জোরে মনে বড় মদিনায় যাইতে মনে চায় না বাজান, মনে যায় না বাজান। হে আল্লাহ, আমাদেরকে একটা বার হলো নবীজির রওজায় পৌঁছার তৌফিক দিও, চিল্লায়া বলো না। আল্লাহ, একটা বার হলো কাবা কালো গোলাপ দিয়ে ঢাকা সেই কাবাটা দেখার তৌফিক দিও। ওরে দুনিয়ার মুসলমানেরা, রাহমাতুল লিল আলামিন যখন দাওয়াত দিলেন এক আল্লাহকে রব বলে স্বীকার করে নাও, এতদিন পর্যন্ত আমার নবীর কোনো শত্রু ছিল না, 40 বছরে আমার নবীর কোনো দুশমন গোটা মক্কার মধ্যে নাই। এখন থেকে আমার নবীর দুশমন শুরু হয়ে গেল, আমার নবীর বিরোধিতা করতে শুরু করলো কাফির মুশরিকরা। সব কাফিররা এক হয়ে গেল, মুহাম্মদকে আর মক্কায় রাখা যাবে না, মুহাম্মদকে জমিন থেকে বিদায় করে ফেলতে হবে। রাহমাতুল লিল আলামিনকে জমিন থেকে বিদায় করার জন্য 100 গোত্র থেকে যাচাই বাছাই করে 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 100 জন যুবক সিলেক্ট করা হলো। কেন করা হলো? আমার নবীকে জমিন থেকে বিদায় করে দেওয়া হবে। আল্লাহ তাআলা ডাক দিলে, জিবরাইল যাও, আমার বন্ধুকে আজকে ওরা জমিন থেকে বিদায় করার চক্রান্ত ষড়যন্ত্র করলো, তুমি আমার বন্ধুরে গিয়ে জানা দাও আজকে রাতে আমার নবীকে হিজরত করে মদিনার উদ্দেশ্যে রওনা হওয়া লাগবে। রাহমাতুল লিল আলামিন হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আমার নবীর বিছানার মধ্যে শোয়াইয়া নবীজির নিজের চাদর দিয়ে ঢেকে রেখে মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। জিবরাইল বললেন, পয়গম্বর একা একা যাইয়েন না, আপনার আবু বকরকে সাথে করে নিয়ে যান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে সাথে নিয়ে রওনা হলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পয়গম্বর আরবীর সামনে সামনে হাঁটে, আবার যেন পাগলের মতো করে দৌড় দিয়ে পেছন দিকে চলে আসে, আবার কখনো কখনো আমার নবীর ডান পাশে চলে যায়, আবার কখনো আমার নবীর বাম পাশে চলে যায়। নবীজি তাকায় দেখে এই আবু বকর যেন পাগলামি করতেছে, একবার যেন ডান দিকে যায়, আবার বাম দিকে যায়, আবার সামনের দিকে যায়, আবার পেছন দিকে যায়, বারবার বারবার করে ঘুরতেছে। এমন করে ঘুরে কেন? পয়গম্বর আরবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিলেন, এরে আবু বকর, একবার তুমি আবার ডানে যাও, আবার বাম সাইডে যাও, আবার সামনের দিকে যাও, আবার পেছন দিকে যাও, বারবার করে এমন করে ঘুরতেছে কেন? আবু বকর সিদ্দিক চোখের পানিগুলো ফেলে কান্না করেন আর ডেকে বলেন, নবী আমার, আমি কই যাব? আপনি আজকে বৃদ্ধ মানুষ, আমি আবু বকরকে আপনার সাথে করে নিয়ে আসলেন, ওমর ফারুকের মতো নওজওয়ানকে নিয়ে আপনি রওনা হলেন না, আলী রাদিয়াল্লাহু আনহুর মতো নওজওয়ানকে নিয়ে আপনি হিজরতে রওনা হলেন না, আমার মতো একজন মানুষকে নিয়ে আপনি হিজরতে রওনা হলেন। আমি যখন তাকাইয়া দেখি আপনার ডান দিকে দিকে যখন চলি, আমার মনে বড় ভয় হয়, না জানি কাফেররা আপনারা বাম দিক থেকে আক্রমণ করে, এজন্য দৌড়ে আবার বাম পাশে চলে আসি। আবার মনে বড় ভয় হয় কাফেররা না জানি আপনার ডান দিক থেকে এসে আক্রমণ করে, এজন্য আবার দৌড়ে ডান সাইডে আসি। আবার যখন ডানে থাকি মনে বড় ভয় হয় সামনের দিক থেকে না জানি কোন কাফেররা আক্রমণ করে, আবার দৌড়ে সামনের দিকে যায়। আবারও যখন সামনের দিকে যায় মনে হয় কাফিররা যদি আপনারা পেছন দিক থেকে আক্রমণ করে, আমি আবার দৌড়ে পেছন দিকে যাই। নবী আমার এই ডানে বামে সামনে পেছনে বারবার বারবার করে কেন যাই জানেন নাকি? পয়গম্বর কোন কাফির যদি আপনারা লক্ষ্য করে তীর মারে, তীর যেন আমি নবী, আমি আবু বকরের আমার শরীরের মধ্যে এসে লাগে, আপনি নবী যেন কোনো ক্ষতি না হয়। ওই রহমতের নবী আমার
আগান, হিজরতের দিকে ধীরে ধীরে আগান, মদিনার দিকে ধীরে ধীরে আগান, আর বারবার করে মক্কার দিকে তাকান, আবার মদিনার দিকে আগান, আবার মক্কার দিকে বারবার করে তাকান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, এমন জায়গায় যখন গেলেন যে এখান থেকে মক্কা হালকা হালকা করে দেখা যায়, একটু একটু কাবা দেখা যায়, আবার দেখা যায় না, সেখানে দাঁড়ায় রহমতের নবী চোখের পানিগুলো ফেলে কান্না শুরু করেছে, আর ডেকে বলেন, কাবা রে, তোরে ছেড়ে আমার যাইতে মন চায় না, তোকে রেখে আমার যাইতে মনে চায় না, তোর কোল থেকে আমার বের হতে মন চায় না। কেন বের হইলাম জানো? আমার আত্মীয় স্বজনরা আমাকে এখান থেকে বের হতে বাধ্য করেছে, ওরা বের করে দিয়েছে। ওরা যদি আমারে বের করে না দিত, আমি কোনোদিন তোর কোল থেকে যাইতাম না। ওরে দুনিয়ার মুসলমানেরা, রহমতের নবী আমার ধীরে ধীরে চলে গেলেন, ওই পাহাড়ের চূড়ায় উঠলেন, সেখান থেকে বের হলেন, আস্তে আস্তে মদিনার দিকে রওনা হলেন। মরুভূমির উত্তপ্ত মরুভূমির বালুর মধ্য দিয়া হেঁটে হেঁটে, কখনো উটের পিঠে সাওয়ার হইয়া দুইজন মিলে মদিনার দিকে রওনা হলেন। মদিনার গেটের মধ্যে যখন ঢুকবেন, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো আমার নবীর দিকে তাকায়া তাকায়া চমৎকার করে কবিতা আবৃত্তি করে রহমতের নবীর দিকে তাকিয়ে আছেন। রহমতের নবী তাকায়া দেখেন উটের পিঠে আমার নবী সওয়ার অবস্থায়, বাচ্চাদের আমার নবীর দেখতে কষ্ট হয়। আমার নবী লাফ দিয়ে বাচ্চাদের মাঝে নেমে গেলেন। মদিনার ছোট ছোট বাচ্চাগুলো আমার নবীর চারিদিক এমন চমৎকার করে ঘেরাও করে ধরেছে, মনে হয় যেন এরা আমার নবীকে বহু আগ থেকেই চিনে, আমার নবী অনেক পরিচিত এদের, এমন মনে হয়। বাচ্চাদের দিকে তাকায়, আর রহমতের নবী চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করে, আর ডেকে বলে, মদিনার এই ছোট ছোট বাচ্চারা, তোমরা আমারে এমন মহাব্বত করো, জীবন ভর তোমরা আমার এমন মহাব্বত করবানি। তোমরা কি জানো, আমার মা নাই, আমার বাবা নাই, আমার আত্মীয় স্বজন বলতে দুনিয়া আমার কেউ নাই। আমি মুহাম্মদকে আমার আত্মীয় স্বজনরা মক্কা থেকে বের করে দিয়েছে, তোমরাও কি আমারে বের করে দিবা নাকি? না তোমরা আমারে মহাব্বত করবা? এই মাসুম বাচ্চাগুলো ডেকে বলে, পয়গম্বর, আমরা এখানে দাঁড়ায় দাঁড়ায় ওয়াদা করলাম, জীবন যতক্ষণ থাকবে আপনি নবীর যাররা পরিমাণ ক্ষতি আমরা হইতে দেব না। এই দুনিয়ার মুসলমানেরা, আমি বুঝাইতে চাই একই কথা, দুনিয়ায় যতদিন তুমি দ্বীনের পক্ষে বলবা না, মানুষ তোমার ততদিন সম্মান করবে। যখনই হকের পক্ষে বলা শুরু করবা, জালেমদের বিরুদ্ধে বলা শুরু করবা, জালিম তোমার বিরোধিতা করবে। বেঈমানদের বিরুদ্ধে বলবা, বেঈমান তোমার বিরোধিতা শুরু করবে। সুদের বিরুদ্ধে বলবা, সুদখোর তোমার বিরুদ্ধে বলা শুরু করবে। ঘুষের বিরুদ্ধে বলবা, ঘুষখোর তোমার বিরোধিতা করা শুরু করবে। চাঁদাবাজদের বিরুদ্ধে বলবা, চাঁদাবাজ তোমার বিরুদ্ধে বলা শুরু করবে। সাবধান করে বলা যায়, নবীর আদর্শে যদি আদর্শবান হও, দেশ যদি ছাড়তে হয়, দ্বীনের পথ ছাড়া যাবে না। চিল্লায় বলো ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক কিনা? জোরে বলো। রহমতের নবী আমার মদিনার জমিনে গেলেন, আমার নবী গিয়ে মসজিদে নববীর মধ্যে থাকেন, কিন্তু দিল বারবার বারবার করে মক্কায় আসতে মনে চায়। ও দুনিয়ার মুসলমানেরা, রহমতের নবী দুনিয়ার চাইলে সব থেকে বড় সম্পদওয়ালা হতে পারতেন। রহমতের নবী চাইলে দুনিয়ার সব থেকে বড় ক্ষমতাধর মানুষ হইতে পারতেন। আমার নবী সম্পদের পেছনে দৌড়ান নাই, আমার নবী টাকার পেছনে দৌড়ান নাই, নবী ক্ষমতার পেছনে দৌড়ান নাই। মক্কায় থাকা অবস্থায় মক্কার কাফের মুশরিকরা ফাঁদ দিয়েছে, মুহাম্মদ যদি তুমি চাও মক্কার ক্ষমতার অর্ধেকটা তোমাকে দিয়ে দেওয়া হবে, যদি তুমি চাও মক্কার সব থেকে সুন্দরী রমণী রূপসী মেয়েটাকে তোমার সাথে বিয়ে দিয়ে দেওয়া হবে, বলো তুমি কে করতে চাও? রহমতের নবী আমার ডাইরেক্ট বলে দিলেন, আমার দ্বারা সম্ভব না, আমি দ্বীনের রাস্তা ছাড়তে পারবো না। আল্লাহ তাআলা অফার দিচ্ছেন, আমার নবীকে পাঠায় দিচ্ছেন। আমার নবীর কাছে জিবরিল আমিনকে পাঠায় দেয়, নবীর কাছে গিয়া বলো আমার নবী কান্না করে কেন, কি চায় আমার নবী বলো। মক্কায় থাকা অবস্থায় আল্লাহ তাআলা অফার দিয়েছেন, পয়গম্বরকে বলো আমার নবী যদি চান
ওই পুরোটা সাফা মারওয়া পুরো পাহাড়কে আল্লাহ স্বর্ণ বানায় দিবেন যদি আমার পয়গম্বর চায়। ওখান থেকে নিয়ে নিয়ে ভেঙে ভেঙে খরচ করতে পারবে। আমার নবী সেখানে বসে এই প্রস্তাব রাখেন নাই, মদিনায় চলে এসেছেন। আমার নবী উহুদ পাহাড়ের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করেন। উহুদ আমার নবী খুব ভালোবাসতেন, উহুদ পাহাড়কেও খুব মহাব্বত করতেন। পয়গম্বর আরবি বলেন, উহুদ পাহাড়ও আমাকে মহাব্বত করে, আমিও উহুদ পাহাড়কে মহাব্বত করি। এই উহুদ পাহাড়ের কিনারায় দাঁড়ায় দাঁড়ায় নবীজি কান্না করেন। আরে আমার নবীর কান্না সহ্য করতে না পারে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দেয়, যাও আমার পয়গম্বরে গিয়ে জিজ্ঞাসা করো পয়গম্বর কি চায়। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা। আমার পয়গম্বর কেন কাঁদে? আমার পয়গম্বর যদি চায়, আমি আল্লাহ তাআলা যতক্ষণ আমার পয়গম্বর সন্তুষ্ট না হবে, আমি আমার পয়গম্বরকে শুধু দিতেই থাকবো, দিতেই থাকবো, দিতেই থাকবো, দেওয়া বন্ধ করব না। আল্লাহ তাআলা অফার দিয়ে পাঠাইলেন জিবরাইলকে, পয়গম্বরে বলো উহুদ পাহাড় আমার পয়গম্বর যদি চায় 7 কিলোমিটার লম্বা, উহুদ পাহাড়কে আমি আল্লাহ তাআলা স্বর্ণ বানায় দেব। আমার নবী ডেকে বলেন, জিবরাইল আমার আল্লাহরে জানা দাও আমি উহুদ পাহাড়টা স্মরণ হয়ে যাক চাই না। আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমারাতিল মাসাকিন। আমার পয়গম্বর ডেকে বলেন, জিবরাইল আমার আল্লাহরে জানা দাও আমি পয়গম্বর যতদিন জমিনের মধ্যে থাকবো, মিসকিন অবস্থায় থাকবো, গরিব অবস্থায় থাকবো, আমার সম্পদ লাগবে না। যখন জমিন থেকে বিদায় হয়ে যাব, আমি যখন গরিব হয়ে জমিন থেকে বিদায় নিতে পারি, কিয়ামতের ময়দানেও যেদিন মালিকের সামনে দাঁড়াইব, যেন আমি গরিব হইয়া গরিব অবস্থা আমার মালিকের সামনে দাঁড়াইতে পারি। গোটা জাতিকে আমার নবী শিক্ষা দিয়ে গিয়েছেন, সাবধান, দুনিয়ার পেছনে দৌড়াইও না, দুনিয়ার লোভের পেছনে পড়িও না, সম্পদের লোভে পড়িও না, ক্ষমতার লোভে পড়িও না। এগুলো সব তুচ্ছ, সব তুচ্ছ। যেই মানুষটার কলিজার মধ্যে আমার মালিকের মহাব্বত ঢুকেছে, যেই মানুষটার কলিজার মধ্যে আমার নবীর মহাব্বত ঢুকেছে, দুনিয়ায় যদি মানুষটা ভিক্ষুক হয়, আল্লাহর কাছে মানুষটার দাম আছে না না? ওই কালো বিলাল দুনিয়ায় বড় নিঃস্ব, এত কালো, চেহারার মধ্যে লাবণ্যতা পর্যন্ত তার নাই, ঠোঁট দুইটা মোটা, আজানের শব্দগুলো সঠিক করে উচ্চারণ করতে পারেন না, টাকা পয়সার দিক থেকে একেবারে নিঃস্ব, ক্ষমতার দিক থেকে একেবারে নিঃস্ব, নিজে গোলাম, বাবা গোলাম, দাদা গোলাম, কিন্তু মালিকের মহাব্বত দিয়ে পুরো কলিজাটা ভরা। মালিক মারে আর কাটে আর যত যা কিছু করে, মালিকের দিকে তাকায় তাকায় ডেকে বলেন, মালিকে আমি আমার অরিজিনাল মালিকের সন্ধান পেয়ে গিয়েছি। বলো না আমাদের অরিজিনাল মালিক কে? চিল্লা আওয়াজ করে জোরে বলো না কে? হযরত বিলাল ডেকে বলেন, মালিক তুমি আমারে কিছু সম্পদের বিনিময় কিনে এনেছো, কিন্তু আমাকে আমার মালিক আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, আমার জীবন আমার আল্লাহ তাআলা দিয়েছেন, আমার রক্ত আমার আল্লাহ তাআলা দিয়েছেন, আমি আমার মালিকের উপরে ঈমান এনেছি, জীবন চলে যাবে আমি আমার ঈমান ছাড়তে পারবো না। ওই হযরত বিলালের এত দাম, পয়গম্বর আরবি দুনিয়ায় আসার পরে মেরাজ থেকে দুনিয়ায় এসে জিজ্ঞাসা করলেন, বিলাল এমন কি আমল তুমি করো? বলে কি আমল করে পয়গম্বর? হে বিলাল জানুনি, আমি যখন মেরাজে যাওয়ার সময় আমাকে জিবরাইল ধরে ধরে জান্নাত দেখাচ্ছিলেন, আমার আগে যেন কেউ হাঁটতেছেন খরমের আওয়াজ পাইলাম। আমি জিবরিলকে জিজ্ঞাসা করলাম, কার জুতার আওয়াজ? জিবরিল আমিন বলেন, আপনার বিলালের জুতার আওয়াজ পাওয়া যায়। নবী আমার ডাক দেইয়া, বিলাল কি আমল তুমি করো?
যে আমলের কারণে তোমার এত দাম কেন বলো না? হযরত বিলাল বলেন, পয়গম্বর তেমন আমল আমি করতে পারি না, তবে আপনার বলে দাও একটা ছোট্ট আমল আমি করি। পয়গম্বর, আমি যখনই নামাজ করি তখন 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ আদায় করি। পয়গম্বর আরবি বলেন, বিলাল রে তাইলে শুনে নাও, কিয়ামতের ময়দানে আমি নবীজি সওয়ারিতে আরোহণ করে জান্নাতের মধ্যে ঢুকবো। সেই সওয়ারির লাগাম ধরে 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 তুমি বিলাল, আমি নবী আগে জান্নাতে যাইবা। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, এই জন্য 1 নম্বর সবক দিয়ে গেলাম, উলামায়ে কেরামদের সঙ্গে থাকবা, জালিমদের সঙ্গে না, আলেমদের সঙ্গে থাকবা। ঠিক না বেটে আওয়াজ করে বলো। 2 নম্বর সবক, কলিজার মধ্যে দুনিয়ার মহাব্বত ঢুকায় লাভ নাই, সম্পদের মহাব্বত ঢুকায় লাভ নাই, টাকা পয়সার মহাব্বত ঢুকাইয়া লাভ নাই, ক্ষমতার মহাব্বত ঢুকায় লাভ নাই। কলিজার মধ্যে মহাব্বত থাকবে একমাত্র কার? আঙ্গুল চা করে চিল্লা জোরে বলো, আওয়াজ করে আরো জোরে বলো, কার? মালিকের পাগল হইয়া জমিন থেকে বিদায় হও, শয়তান হয়ে জমিন থেকে বিদায় হও না, দুনিয়ার আশিক হয়ে জমিন থেকে বিদায় হও না, ইবলিসের পথে চলে চলে জমিন থেকে বিদায় হইও না। আল্লাহর আশিক হইয়া জমিন থেকে যদি বিদায় হতে পারো, মরণেও তার কোনো ভয় নাই, কবরের কোনো তাদের ভয় নাই, মিজানেও কোনো ভয় নাই, হাসরের ময়দানেও কোনো ভয় নাই, পুলসিরাতের কোলেও কোনো ভয় নাই। বরঞ্চ হাদিসের মধ্যে এসেছে, হাসরের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াইবে, হাসরের ময়দানটা বড় ভয়াবহ। মানুষগুলো তাকাইয়া দেখবে, সূর্য মাথার মুঠো ভাত উপরে দেখা যায়, মাথার মগজগুলো সূর্যের তাপে ভাতের মারের মতো টকবক টকবক করে ফুটতেছে এমন মনে হয়। এই মানুষগুলোর অবস্থা এত খারাপ, পায়ের নিচে জমিনটা তামার হওয়ার কারণে পায়ের মধ্যে দাঁড়ায় থাকা যায় না। ডান দিক থেকে মানুষ তাকায় দেখবে জাহান্নামের আগুন, ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া দিয়া সামনের দিকে আগায়। বাম দিকেও তাকায় দেখবে ঘুরিম ঘুরিম আওয়াজ দিয়া দিয়া সামনের দিকে জাহান্নামের আগুন আগায়। সামনের দিক থেকেও জাহান্নামের আগুন আসে, পেছন দিক থেকেও জাহান্নামের আগুন আগায়, চারিদিক থেকে জাহান্নামের আগুন। ওদিকে সূর্যের তাপের কারণে মাথার মগজগুলো মনে হয় যেন ভাতের মারের মতো গলে যায়। এদিকে ঘাম শরীর থেকে টপ টপ করে করে বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়তেছে। ঘামের কারণে মানুষগুলো ধীরে ধীরে এমন হয়ে যায়, কারো টাকনকিরা পর্যন্ত ঘাম, কারো হাঁটু পর্যন্ত ঘাম, কারো কোমর পর্যন্ত ঘাম, কারো কাঁধ পর্যন্ত ঘাম, কেউ ঘামের সাগরের মধ্যে হাবুডুবু খাইতেছে। মানুষগুলোর অবস্থা এত খারাপ, সব নবীরা পর্যন্ত ইয়া নফসি বলে বলে চিৎকার করে। ও দুনিয়ার মানুষ শোনো, ওই কিয়ামতের ময়দানে আল্লাহ একদল পাগল এমন থাকবে, কোথায় হাসর, কোথায় মিজান, কোথায় পুলসিরাত, এদের খবর নাই। এরা শুধু পুরো ময়দানটার মধ্যে দৌড়ায় আর জোরে জোরে চিল্লায় আর ডেকে ডেকে বলে, আমার মালিক কই, আমার আল্লাহ কই, আমার মালিক কই। পুরো ময়দানটার মধ্যে তারা চিল্লাবে আর দৌড়াবে। লম্বা সময় যখন দৌড়াইতে দৌড়াইতে শরীরটা একটু পেরেশান হয়ে যাবে, বিশ্রাম নেওয়ার জন্য আল্লাহ পাকের আরশের পায়ের মধ্যে ট্যাক লাগায় বিশ্রাম করবে। আবার মালিক ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ফেরেশতারা এতক্ষণ যে এই বান্দাগুলো দৌড়াইতেছিল ওরা কোথায়? ফেরেশতারা এসে বলবেন, আল্লাহ ওরা আপনার আরশের পায়ের নিচে ট্যাক লাগায় বিশ্রাম করে। মালিক বলবেন, ওদেরকে ডাকো। সব মানুষদেরকে ডাইকা আমার মালিকের পর্দার আড়ালে দাঁড় করায় দেওয়া হবে। আমার মালিক পর্দার আড়াল থেকে ডেকে বলবেন, হে মানুষেরা, এতক্ষণ তোরা চিল্লাইতেছিল আর দৌড়াইতেছিলে কেন? এই মানুষগুলো চিল্লাবে আর বলবে, গো আল্লাহ, কেমন করে তোমাকে এখনো না দেখা পারি বলো? তোমার মোহাব্বত কলিজায় ভরা, দুনিয়ায় তোমার মোহাব্বতের কারণে ঘুমাইতে পারি নাই। আল্লাহর একদল পাগল এখনো জমিনে আছে, যারা ফজরের আযান শুনে আর ঘুমাইতে পারে না, দৌড়ে মসজিদে যায়। এরা কি বলবে, আল্লাহ
ফজরের আজান শুনেছি, ঘরে থাকতে পারি না, দৌড়াইয়া মসজিদে চলে গেছি, না জানি তোমার একটু সাক্ষাৎ পাওয়া যায়। আল্লাহ, ফজরে পাইলাম না, জোহরের আজান শুনে আবার গেলাম, না তোমার সাক্ষাৎ পাইলাম না। আসরের আজান শুনে আবার গেলাম, না মালিক গো তোমার সাক্ষাৎ পাইলাম না। ঈশায় আবার গেলাম, না তোমার সাক্ষাৎ পাইলাম না। 5 ওয়াক্ত নামাজেও যখন গিয়া তোমার সাক্ষাৎ পাই নাই, রাতের বেলা ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা যায় নামাজ বিছাইয়া লম্বা হয়ে দাঁড়ায় গেছি, মালিক তুমি আল্লাহ, তোমারে পাই নাই, তোমারে পাই নাই। তোমারে পাওয়ার জন্য টঙ্গীর ইজতেমার ময়দানে গিয়েছিলাম, তোমারে পাওয়ার জন্য উজানির দরবারে গিয়েছিলাম, তোমারে পাওয়ার জন্য চরমনের আল্লাহর কুতুবের দরবারে গিয়া ওই ময়দানটার মধ্যে 3 দিন পড়েছিলাম। আল্লাহ, তাও তোমারে পাই না। আজকে কিয়ামতের ময়দান, এই ময়দানটার মধ্যে তোমারে যদি না পাই আল্লাহ, কোথায় গিয়ে পাবো, কোথায় গিয়ে পাবো? আমার মালিক বান্দাদের আফসোসের কথা শুই না, ডাক দিবেন ফেরেশতারা, তাড়াতাড়ি কর। আমি আল্লাহ পাকের নূরের পর্দাটা একটু সরাইয়া দে। মালিক যখন নূরের পর্দাটা সরাইয়া দিতে বলবে, ফেরেশতারা একে একে টান দিয়া দিয়ে আল্লাহ পাকের নূরের পর্দাটা সরাইয়া দিবে। এই বান্দাগুলো আমার মালিকের দিকে তাকায় থাকবে, মালিকের চেহারা এত সুন্দর, আরে আমার মালিকের দিকে তাকায় থাকবে, এক নজরে 70,000 বছর চলে যাবে। 70,000 বছর পর্যন্ত বান্দা চোখের পলক পর্যন্ত ফেলবে না। হুরুল মাজিদ নে নিয়ামত হয় তো, হুরুল মাজিদ নে নিয়ামত হয় তো, সবসে বেহতর নিয়ামত দিদার তো। ও দুনিয়ার মুসলমানেরা, কবি বলে কিয়ামতের ময়দানে মানুষ জান্নাতের মধ্যে গিয়া হুর পাবে, গিলমান পাবে, আরো যত নাজ নিয়ামত পাবে, সব থেকে বড় নিয়ামত আমার মালিকের দিদার। ওই মালিকের পাইতে চাও কি চাও না বাজার? কারা কারা চাও মালিকের? চিল্লা জোরে ডাক দাও আল্লাহ, চিল্লা ডাক দাও না, আওয়াজ করে আরো জোরে ডাকো আল্লাহ। ও বাজান রে, আজকের এই ময়দানটার দিকে তাকায় দেখো না, কয়দিন দুনিয়ায় বাঁচবা? আজ আছি, আগামীকালকে দুনিয়ায় বাঁচবা এমন কোনো গ্যারান্টি নাই, বরঞ্চ দুনিয়ায় তো আসার সিরিয়াল আছে, বাজান রে যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। আমি তো প্রায় বলি, এই দুনিয়া আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা আসে, তারপরে সন্তান আসে। যাওয়ার সময় এমন হয় বাবা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? চিৎকার করে আওয়াজ করো। এই মসজিদটার দিকে তাকাও, তাকে দেখো না, কত মানুষ জন মা হারিয়েছেন, কত মানুষ জন বাবা হারিয়েছেন। বাজান রে, এই মসজিদে কার কার ঘরে মা না? একটু হাতটা উঁচা করে দেখান না। আমি আজাদির ঘরেও তো আমার মা নাই, কার কার বাবা নাই বাজান? আপনারা একটু হাত উঁচা করে দেখান, হাতগুলো একটু তুলে রাখেন, আমার যুবকরা দেখুন। মা হারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। যুবকরা, এই মানুষগুলোর চেহারার দিকে একটু তাকায় দেখো। হাত তুলেছে, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটা পানিতে ভিজে গেছে, কারো চোখ দিয়ে গাল বেয়ে পানিগুলো পড়ে। বাজার এই মা যেমন জমিনে নাই, বাবা যেমন জমিনে নাই, এমন একটা সময় আসবে যেদিন তুমি আর আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। সাবধান করে বলে যাই, পাক্কা সাচ্চা মুসলমান না হইয়া জমিন থেকে বিদায় হয়ে যাবে না, জাহান্নামের আসামি হয়ে জমিন থেকে বিদায় হয়ে যাবে না। এই জন্য আজকের ময়দানে যখন শায়েখে চরমনার মতো আল্লাহওয়ালা মানুষ পাইলা, হাতে হাত দিয়া চিরজীবনের জন্য ওয়াদা করবা, আর তওবা করবা, আর ডেকে বলবা, মালিক ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না, সুদের রাস্তায় কদম বাড়াবো না, ঘুষের রাস্তায় কদম বাড়াবো না, উলামায়ে কেরামদের বিরোধিতা করবো না, দ্বীনের পথে চলবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাক দাও না আল্লাহ, আরো জোরে ডাকো না আল্লাহ।
দেখো না আল্লাহ দয়ার মালিক সবাই মিলে দুইটা হাত উঁচু করলাম, ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, গুনাহের পথে চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও, কবুল করে নাও। জোরে বলো আমিন, চিল্লা আওয়াজ করে বলো না আল্লাহুম্মা আমিন। হাতগুলো নামা আমার ভাইজান।